আজকে দুপুরের মেনুতে যেটা আছে সেটা হচ্ছে থোড়ের পাতুরি। অ্যাকচুয়ালি পাতুরি করতে গেলে আমরা সবাই জানি কলা পাতা লাগে বা অন্য কোনো পাতা। অ্যাকচুয়ালি কলা পাতাতেই হয়, তো আমার কাছে কলা পাতা, কুমড়ো পাতা, লাউ পাতা কোনো পাতাই নেই, তো আমি ভাবলাম কী করবো, তাহলে টিফিন বক্সেই করে দেখি। থোড়টাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রাখার পর সেটাকে হালকা করে জলটা বার করে নিই, সেটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিই। এবার তার মধ্যে দিতে হবে আমি এখানে সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। আপনাকে কাঁচা সর্ষেকে বেটে সর্ষে, একটু নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বাটার পর সেটাকে এর সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প সর্ষের তেল দিয়েছি, আর এখানে টিফিন বক্সে দেওয়ার পর এটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়েছি, আর উপরে দিয়েছি সর্ষের তেল দিয়ে এটাকে এবার আপনার কড়াইয়ে ভাপ দিতে হবে। আর বলে রাখি, আমি এখানে সর্ষেটাকে বাটিনি, সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। মানে সানরাইসে যে সর্ষে গুঁড়ো হয়, সেই সর্ষে গুঁড়োর মধ্যে নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। তো আমি এইভাবে এটা করেছি, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর আমার একটা জিনিস বেশি, একটু সর্ষের তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেতে সত্যি ভালো হয়েছে। কেউ বলবে না যে এটা আপনার থোড়ের পাতুরি হয়েছে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।